বল। ছবিটা বাঁধালাম স্যার। কোথায় পেলি? আপনি তুলেছিলেন ওই বাগানে, আমি ফুপুর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। বুবু বড় ভালো মানুষ ছিলেন না রে কলম। স্যার, কি গ্রামে যাব? কেন? একটা কাজের মেয়ে লোক নিয়ে আসতাম। তোকে কতবার বলেছি যে মেয়ে লোক বলবি না, বলবি মেয়ে অথবা নারী। Mola. You are a hypocrite, Mola. Sorry? You are a hypocrite. তুমি আমায় ফোন করেছো কেন? টেলিফোন করার কোনো ইচ্ছে আমার ছিল না। If I had been in Dhaka, কথাগুলো আমি তোমার মুখের উপরে বলতাম। কি বলতে? টাইমসে তোমার একটা আর্টিকেল পড়লাম, মেয়েদের বিষয় নিয়ে লেখা। আর্টিকেলটা ভালো। ধন্যবাদ। ধন্যবাদ নেবার জন্য তো টেলিফোন করিনি। তুমি যা লিখেছো তার একটি বর্ণ তোমার জীবনে সত্যি নয়। I am extremely surprised যে কত বড় হিপোক্রেট হলে তুমি, মওলা, তুমি মেয়েদের বিষয় নিয়ে লিখতে পারো। আচ্ছা, আমার ছেলে কেমন আছে? Can I speak to him please? রোহিত ভালো আছে, কিন্তু সে তোমার সাথে কথা বলতে চায় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার চেহারাটা কি এতই খারাপ যে তোর উপর পড়লি তোর জাত চলে যাবে? হাই জিলানি। হ্যালো মালা। বস, কফি চলবে? না থ্যাংক ইউ। কি ব্যাপার, কারো কোনো সারা শব্দ নাই? কলম কোথায়? ও একটা কাজের মেয়েকে নিয়ে আসতে ওর গ্রামে গেছে। ও, তার মানে এত বড় বাড়িতে তুই যাকে বলে একেবারে নিরবচ্ছিন্ন একা, কি মজা না রে? কেন? না মানে আমি মাঝে মাঝে এরকম একা থাকতে ভীষণ ভালোবাসি। দেখিস, বেশি ভালোবেসে আবার আমার এই নিরবচ্ছিন্ন এই কাকিত্বটাকে হরণ করে নিয়ে যাস না, জানো? হ্যাঁ, তার মানে মানেটা তুই ভালো করেই জানিস জিলানি। তোর মুখে ভালোবাসার কথা শুনলে আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সরি মালা, ভেরি সরি। তুই আমার কত বড় শত্রু, তাই না রে? কি আশ্চর্য, দেখ, আমার সবচেয়ে বড় শত্রু যে আমার সবচেয়ে বড় বন্ধু সে। জিলানি, আমি তোকে মেরে ফেলবো, আর সত্যি দিও। ভালোবাসার ফাঁদে ফেলে দিব্যি রানীকে ভাগিয়ে নিয়ে চলে গেলি। কারেকশন মাওলা, রানীকে আমি কোনোদিন ভালোবাসি, কোনোদিন বলতে what I meant really is বিয়ের আগে কখনো ভালোবাসিনি। দুটো বাজে মেয়ে লোকের পাল্লায় আমি পড়েছিলাম। মাওলা, কখনো মেয়ে লোক বলবি না, হয় মেয়ে অথবা নারী। আর মাওলা, তুই যাদের বাজে বলছিস তাদের বাজে বলতে তুই পারিস না, বলা উচিত না, কারণ তাদের একজন এখন আমার স্ত্রী। যারা খারাপ তাদেরকে আমার বাজে পচা নষ্ট বলতে কোনো দ্বিধা হয় না।
রিয়েলি তুই একটা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার। তুই যখন মেয়েদের সম্বন্ধে লিখিস তখন লিখিস একজন নারী তার নিজের শিক্ষা দীক্ষা চাওয়া পাওয়া ভাবনা চেতনাকে বিসর্জন দিয়ে স্বামীর সংসারে দাঁত কামড়িয়ে একজন মেড সার্ভেন্ট হয়ে থাকতে পারে না। আর তোর নিজের ভেতরটা একেবারে উল্টো। রিয়েলি হোয়াট অ্যান এক্সেলেন্ট হিপোক্রিট ইউ আর মাই ফ্রেন্ড। সেই দিন এই কথাটা বলবার জন্য সুরমা আমাকে ফোন করেছিল। তোরা সবাই মিলে আমাকে হিপোক্রিট প্রমাণ করতে চাইছিস, কিন্তু আমিও দেখিয়ে দেব যে আমি যা লিখি আমি তাতে বিশ্বাস করি। ওকে, সেই দিনের অপেক্ষায় রইলাম। মালা, আমি যে জন্য এসেছিলাম ওই সিরিয়ালের তো নেক্সট লেখাটার জন্য। লেখাটা এখনো শেষ হয়নি, হ্যাঁ? আর মনে হয় হবেও না। হবে না মানে? আমি ঠিক করেছি আর লিখবো না। সে কি? নো নো, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা মালা, তুই ভেবে দেখ, তুই নিজে তো একসময় একটা কাগজে দীর্ঘদিন ধরে এডিটর ছিলি। তুই তো জানিস একটা সিরিয়ালের মাঝপথে যদি থেমে যায় তাহলে কাগজের সার্কুলেশনের উপরে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। I can't help it, Jilani. I really can't help it. এসো এসো এসো, চল চল চল। আবার পোটলাটা নাও কিসের জন্য? ওটা রেখে দাও, রেখে দাও। এই যে এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখো। এবার আসো, দেখো দিদি আবার কত বড় একটা ঘুমটা টেনেছে। আর 12 হাত তা করে 13 হাত দিছি। এত বড় একটা ঘুমটা টানলে আমার স্যার তোমারে দেখবে কি করে? হ্যাঁ, নামো নামো। হ্যাঁ হ্যাঁ। তুমি কি পাগল কলম ভাই? একটা অসীম মানুষের সামনে মাথায় কাপড় না দিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না তো চলো, এরমই চলো। আসো 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 আসো। স্যার, গ্রাম থেকে এর নিয়ে এসেছি স্যার। হ্যাঁ, ওকে ভেতরে নিয়ে গিয়ে সবকিছু ভালো করে বুঝিয়ে দে, যা। এইটা হইল গ্যাসের চুলা। এইটা আসলে জ্বালিয়ে এইটা আসলে জ্বালিয়ে এইভাবে খুলবা, বুঝছো? বুঝেছ? হ্যাঁ, আমার মনে হয় তোমার স্যারে আমাকে পছন্দ করে নাই। আবার ও কথা কও কে? না, এমনি। You are a hypocrite, Mola. You are a hypocrite. What an excellent hypocrite you are, my friend. তোরা সবাই মিলে আমাকে হিপোক্রিট প্রমাণ করতে চাইছিস, কিন্তু আমিও দেখিয়ে দেব যে আমি যা লিখি আমি তাতে বিশ্বাস করি। কও কি কলম ভাই, সত্য নাকি? সেদিক থেকে ধরলি তুমি হাঁটু জলে আর আমার স্যার হচ্ছে গলা পানিতে। সে কথার আবার কি অর্থ? অর্থ হইল তোমার স্বামী তোমারে ছেড়ে চলে গিয়েছে, সে ফিরে আসলেও আসতে পারে। আর আমার স্যারের দুটো বউ তারা ছেড়ে চলে গিয়েছে, তারা আর ফিরে আসবে না।
তাহলে তোমার হাঁটু জল আর আমার সারের গলা পানি হলে না? স্বামী চলে যাওয়া আর বউ চলে যাওয়া কি এক কলম ভাই? আকাশ থেকে চাঁদ যদি খসে পড়ে সূর্যের তবে কি এসে যায়, কিন্তু সূর্য যদি চলে যায় চাঁদের তো তবে ঘোর অমাবস্যা গো কলম ভাই। বাহ, তুমি তো বড় সাজায় কথা বলতে পারো। চাঁদ সূরজের ভেদ দিয়ে কেমন সুন্দর জিনিসটা বুঝাই দিলে। 4 বছর একটা মানুষের অপেক্ষায় থাকতে থাকতে মনের মধ্যে কত যে ব্যাধ জমা হয়েছে তার তল খুঁজে পাবা না গো কলম ভাই। ডুবুরিরে সন্ধান করতে দিলে ঠিকই তল খুঁজে পাবা। সে কথার আবার কি অর্থ? সব গাছে যেমন ফল হয় না, সব কথার তেমন অর্থ হয় না। রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমি লাইট নিভাই দিয়ে চলে যাচ্ছি। স্যার, স্যার আমারে কিছু বলতে এসেছে? না, কিছু না। আচ্ছা, ওই মেয়েটার নাম কি রে? মেয়েটারে আনাতে কোনো দোষ হয়েছে স্যার? আমি তোর কাছে ওর নাম জানতে চেয়েছি। সোহাগী, বড় ভদ্র ঘরের মেয়ে, সব কাজ জানে। ওর বাপ স্যার গ্রামের একটা স্কুলে মাস্টারি করত। কোত্থেকে একটা পদ হাওয়া লেগে অর্ধাঙ্গ হয়েছে, নড়তে চড়তে পারে না, সংসারে বেসুমার অভাব, তাই আমার সাথে এখানে চলে এসেছে। এর চেয়ে বেশি কিছু জানতে চাই না স্যার। তার মানে? মেয়েটা আমার দিব্যি দিয়েছে, আমি যেন এর চেয়ে বেশি কিছু আপনারে না বলি। এর চেয়ে বেশি কিছু মানে? না মানে স্যার, ওই যে বললাম বলা যাবে না। কেন? মাথার দিব্যি ভেঙে কি করে বলবো? আহা, আমার বাড়িতে একটা মেয়ে থাকবে আর আমি তার সম্বন্ধে জানবো না? স্যার ওই জেনে যদি আপনি তারা দোষান, যদি খারাপ ভাবে। খারাপ ভাববো কেন? না স্যার, মানে গ্রামের অনেকেই তো তারে খারাপ ভাবে, অনেকেই দোষায়। কি আশ্চর্য, খুলে না বললে আমি কি করে বুঝবো সে ভালো না খারাপ? আর সে যদি খারাপই হয় তাহলে আমার বাড়িতে থাকবে কেন? না, সেরাম কিছু না। মেয়েটা বড় ভালো, তবে কপালটা খুব খারাপ। আপনারে বলি স্যার। কেন বলিস তো তিনারে? কলম ভাই তুমি তিনারে কেন বলিস? কেন বলবো না? তুমি তিনার এখানে থাকবা আর তিনি তোমার সবকিছু জানবে না, সেটা কি করে হয়? সব শুনিয়ে তিনি কি বলেছেন শুনবা? তিনি বলেছেন এতে মেয়েটার কি দোষ আছে? সে খারাপ হবে কেন? খারাপ হইল সেই লোক যে তারে ফেলে চলে গিয়েছে। তিনি আমার স্বামীরে খারাপ বলেছেন? তিনি আমার স্বামীরে খারাপ বলেছেন কেন? স্বামী হলেন পতি, তিনি নিশ্চয়ই আমার মধ্যে কোনো খারাপ দেখেছেন, না হলে তিনি আমারে ছেড়ে চলে যাবেন কেন? ও, তাহলে শুধু লোকে না, তুমি নিজেও তাহলে তোমারে দোষাও। না দোষায় কি করবো কলম ভাই? কি দোষ? কি দোষ সেটা? তালাশ তো করেছি অনেক, দিশা পাই নাই। তিনিও তো আমারে কিছু বলেন নাই। তাহলে দোষীকে? তুমি সাধ করে একটা ফুল তুলে আবার সাধ করে তারে ছুঁড়ে মাটিতে ফেলে দিলে, তাহলে দোষটা কার? তোমার না ফুলের?
স্যার ওই টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। আচ্ছা কলম, স্যার তোকে যে একসময় ছবি তুলতে শিখিয়েছিলাম সব ভুলে গেছিস না? না স্যার, কিছু কিছু মনে আছে স্যার। স্যার যে জিনিসটার ছবি তুলতে হবে সেটারে প্রথম ফোকাস করে নিতে হবে স্যার। তারপর স্যার ওই লাইট উঠানামা করার জন্য স্যার ওই যে আচারের মতো একটা জিনিস স্যার, এই যে স্যার, এই যে স্যার আপার আচারটা ঠিক করে নিতে হবে স্যার। আপার আচার না বোকা, এটাকে বলে অ্যাপারচার। আচ্ছা কলম, ওই মেয়েটাকে ছবি তুলতে শেখালে কেমন হয়? হ্যাঁ, ওরে কেন ছবি তোলা শেখাবেন? তোকে কেন শিখিয়েছিলাম? স্যার সে তো আপনার শখ, আপনি যারে পান তারে ধরেই ছবি তোলাটা শেখান। ফুপুরেও তো শিখিয়েছিলেন। সেই জন্যেই ওকেও শেখাবো। হ্যালো, হ্যাঁ আছেন, হোল্ড করুন। হ্যাঁ ডাকছেন? হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট এডিটর ফারুক সাহেবকে খবর দাও। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা। ফারুক, জি এই হিব্রু ভাষাটা কোত্থেকে শিখলে? জি মানে মেয়েটা কে, কতদিনের পরিচয়? কয়েকদিন হলো। শোনো, ওই হ্যাঁ হু করে চালালে টিকবে না, পরে তোমাকে হা হু করতে হবে। আচ্ছা ভালো কথা, এই ইস্যু থেকে মওলার সিরিয়ালটা যাচ্ছে না, ওখানে অন্য একটা লেখা দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু মওলা সাহেবের লেখার জন্য কাটতি অনেক বেড়েছিল, হঠাৎ বন্ধ করে দেবেন? সেই কাটতিটা যাতে ধরে রাখা যায় সেই দিকে একটু নজর দাও। এসো। এটা কি? আমার লেখা। তার মানে? তার মানে লেখাটা আমি বন্ধ করছি না। কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তুমি কোন সিরিয়াল মাঝপথে বন্ধ করতে পারো না। মাওলা, তুই আসলেই একটা হিপোক্রিট। এই 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 শব্দটা এখন ভীষণ পুরনো হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই অচল হয়ে যাবে। হ্যাঁ, আমার লেখাটা পড়ে দেখ, তাহলে বুঝতে পারবি। আরে বস, চা বলি। আরে না, আমি এখন ফটোগ্রাফি নিয়ে ভীষণ ব্যস্ত। ঠিক করেছি এবারে ন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করব। হঠাৎ কি রে? ফটোগ্রাফি আমার নেশা, একসময় পেশাও ছিল। হ্যাঁ, যাই। যাবি বলে আবার বসে পড়লি কেন? আমার ইচ্ছে, চা বল। শোনো, আজকেই শেষ, কাল থেকে নিজের বিছানা নিজে করে নিবা, আমি আর পারবো না। তোমারে কি করে দিতে বলেছি? তা বলনি। তবে শোনো কলম ভাই, সারাটা জীবন নিজের কাজ নিজে করেছি, সাথে অন্যেরটাও করেছি। সোহাগী কাজ দেখে ডরায় না। কোনো কাজ দেখে না? না। যে কাজ জানো না সেটাও না? শিখে নিলেই হলো। দেখ ফোনে। কি দেখবা? স্যার তোমারে একটা নতুন জিনিস শিখাবে। কি? এসো আমার সঙ্গে।
আজ থেকে তুমি এই ঘরে থাকবে। ফুপুর ঘরে? হ্যাঁ। পালে যদি লাগে হাওয়া, তর করে নৌকার যাওয়া। স্যার তোমারে নিয়ে কি যে ভাবছে, হতে আসছে না। যাও যাও, শুয়ে পড়ো। তোমার হাতের রান্না তো খুব স্বাদ, খুব মনোযোগ দিয়ে রান্না করো না? বুদ্ধি হওয়ার পর থেকে তো স্যার রান্নাই করি, মন না দিলেও স্বাদ আফসাব হয়ে যায়। রান্না করতে তোমার ভালো লাগে? ভালো না লেগে মেয়ে মানুষের উপায় কি? উপায় কি? উপায়? আরে ইচ্ছেটাই হলো কি উপায়। তোমার কথাই ধরো না কেন, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার বাবা এত চেষ্টা করেও তোমায় আরেকবার বিয়ে দিতে পারেনি, কেননা সমাজ তাতে বাধা দিয়েছে। কেন? না, তোমার স্বামী তোমাকে তালাক দেয়নি, সেই জন্যে। তোমার জীবনের উপর দিয়ে এত কিছু ঘটে গেছে, অথচ অথচ তুমি কোনো অভিযোগ করনি, কেননা তুমি বিশ্বাস করো যে এই সব ঘটেছে তোমারই দোষে, কেননা তুমি একজন মেয়ে। তাহলে কি করব? কি করব স্যার? ইচ্ছে করো। ইচ্ছা? কি ইচ্ছা? তোমার যা করবার ইচ্ছে করে, যা হবার ইচ্ছে করে, সেই ইচ্ছা। বাহ, বড় সুন্দর গলা তো তোমার। কি করে বুঝলে? তোমার গুনগুন শুনেই বুঝতে পেরেছি। গুনগুন শুনে গলা বোঝা যায় নাকি? যায় যায়। হাড়ির একটা ভাত টিপলি যেমন সব ভাতের খবর মেলে, যেমন তোমার গলার গুনগুন শুনে বুঝতে পেরেছি তোমার গলায় খুব সুর খেলে। সত্যি খেলে কিনা কোনোদিন গলা ছেড়ে গিয়ে দেখিনি তো। কেন? বাড়ির বউসিরা গলা ছেড়ে গান গায় নাকি? এখন গাও না, শুনি। আমি একজনের বউ আর তুমি হলে পরপুরুষ, তোমারে আমি গান শোনাই কি করে? এই যে স্যার তোমার জন্য এগুলো কিনে আনতে বলেছে। কি এসব? এই যে এইটা হলো বিরাস, আর এই যে এটা হলো পেস্ট, আর এটা হলো ওই রূপবান কোম্পানির চিরুনি, আর এটা হচ্ছে গামছা। তোমার গান শুনতে খুব ভালো লাগে না? খুব। তোমার একদিন গান শোনাবো। ওমা, তুমি গান জানো? যেটুকু জানি গলা ছেড়ে গাইতে পারি, এই আর কি। কলম, আমার ক্যামেরাটা নিয়ে আয় তো। সারা প্লেট চা। এটা কি চেনো? যে ক্যামেরা। কিভাবে চিনলে?
আমাদের স্কুলে একবার এক সাহেব ক্যামেরা নিয়ে এসেছিল। স্কুলে? তুমি স্কুলে পড়েছো বুঝি? ক্লাস 9 পর্যন্ত পড়েছি। বাহ, তাহলে তো তোমাকে কতগুলো ভালো বই দিতে হয় পড়ার জন্য। যে আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তা দিচ্ছি। এই শোনো, জানো আমার না একটা পাগলামি আছে। আমি যদি হাতের কাছে কাউকে পাই, তাকে ধরে ধরে ছবি তোলা শেখাই। তোমাকেও ছবি তুলতে শেখাবো। মেয়ে মানুষের ছবি তোলা শেখায় কি করবেন স্যার? আচ্ছা, তো মেয়ে মানুষ করো কেন? মেয়ে হয়ে জন্মেছে বলে কি সব অশুদ্ধ হয়ে গেছে? আপনার নাস্তা লাগাই। কোথায় চললে? এখন নাস্তা লাগবে না, তুমি আমার কাছে এসো। শোনো, এইটা ডিজাইন সেকশন দেবে। এবার বল তোর এক্সপেরিমেন্টের খবর। একে এক্সপেরিমেন্ট বলে না, একটা অজ পাড়া গায়ের মেয়ে, হাজারটা ড্রব্যাক, যাকে প্রতিনিয়ত পেছনে টেনে রাখছে, তাকে নিয়ে আমি যা করবার চেষ্টা করছি সেটাকে বলে স্ট্রাগল। তাতে মেয়েটার কি লাভ? এই ইনস্টলমেন্টটা পড়লে বুঝতে পারবি। তো নিজের ব্যর্থতাগুলো ঢাকবার জন্য এই এক্সপেরিমেন্টের আইডিয়াটা মন্দ নয়। আর বাই দ্য ওয়ে, নেক্সট ন্যাশনাল ফটোগ্রাফিক কম্পিটিশনে যোগ দেওয়ার ব্যাপারটা কি আছে না ছেড়ে দিয়েছিস? এখনো বাদ দেইনি। স্যার, আমার ছবি নেবেন তো সামনে এসে নেন, এরকম লুকোয় লুকোয়। তোমারও দেখি স্যারের নেশায় পেয়েছে। হ্যাঁ, কোনো কিছুর ছবি তুলতে আর বাকি রাখলে না। শোনো, রোজ রোজ যদি ছবি তোলা না যায় তবে হাত পাকবে না, স্যার বলেছে। তা হাত পাকায় কি করবা? ওই ক্যামেরা ঘাড়ে ঝুলোয় নিয়ে স্যারের মতো 7 রাজ্য করে বেড়াবা না? কি কয় দেখো, মেয়ে মানুষ তাই 7 রাজ্য করে বেড়াতে পারে নাকি? এইগুলো তোমার জন্য। স্যার তোমারে নিয়ে কি যে ভাবছে হতে আসছে না। ইচ্ছে করো, কি স্যার? তোমার যা করবার ইচ্ছে করে, যা হবার ইচ্ছে করে, সেই ইচ্ছা। স্যার, আপনার চশমা।
আমি সারা বাড়ি খুঁজে হয়রান। স্যার, কিছু বলবে? কাল সকালে আমি গ্রামে চলে যাব। কেন? আপনার এখানে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে। গায়ের 10 জনে আমারে থুতু ছিটাবে। তার মানে? এটার মধ্যে লেখাটা স্যার আপনি আমারই লিখেছেন না? হ্যাঁ। এইবার বুঝিছি কেন আপনি আমারে ছবি তোলা শেখাচ্ছেন। একটা বিয়ে হয়ে যাওয়া মেয়েদের শাড়ি না দিয়ে কেন কামিজ পায়জামা কিনে দিচ্ছেন? স্যার, আপনি আমারে দিয়ে বেটা ছেলের কাজ করাতে পারবেন না। ছেলের কাছে আর মেয়ের কাছে কোনো পার্থক্য আছে নাকি? আছে, নিশ্চয় আছে। না থাকলে বেটা ছেলে আর মেয়ে ছেলেতে কোনো পার্থক্য থাকতো না। সোহাগী, তুমি চলে যেতে চাও চলে যাবে, কিন্তু আমাকে ভুল বুঝে একটা ভুল ধারণা নিয়ে তুমি চলে যেতে পারবে না। সোহাগী, পুরুষের আর মেয়েদের মধ্যে পার্থক্য হয়তো বা আছে, কিন্তু কাজ করার ক্ষমতায়, জ্ঞানে, অধিকারে তাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। সমাজটা স্যার 10 জনের কথাই চলে। আপনি একা তো তারে তুড়ি মেরে উড়াই দিতে পারেন না। সোহাগী, তোমার মনের যে বাঁধন শিকল হয়ে তোমাকে আটকে রাখে, তোমার উপরে হাজার অত্যাচার হলেও তোমাকে মুখ খুলতে দেয় না, আমি সেই বাঁধনগুলো ছিঁড়ে ফেলতে চাই। সে বাঁধন ছিঁড়লে যে মেয়ে লোকের লজ্জা, পর্দা সব গাঙের জলে ভেসে যাবে স্যার। যায় না সোহাগী, যায় না। এখনো 20 বছর বয়স বোধহয় তোমার হয়নি, অথচ তুমি এরই মধ্যে জেনে গেছো যে সমাজের মুখের দিকে তাকিয়ে তোমার এক পলাতক স্বামীর জন্য অপেক্ষা করে থাকা ছাড়া কোনো গতি নেই। অথচ ধরো ধরো ঘটনাটা যদি ঠিক উল্টো রকম ঘটতো, তুমি যদি তোমার স্বামীর কাছ থেকে পালিয়ে যেতে, তাকে কি তোমার জন্য অপেক্ষা করে থাকতে হতো? না, কেন? কেন হতো না? তিনি তো আর আমার মতো নিরুপায় নন। এই নিরুপায়? তুমি কেন নিরুপায়? সোহাগী, একটা কথা শোনো, ছেলে হোক আর মেয়ে হোক, কারো জীবনই ছোট নয়। তুমি কারো চেয়ে সামান্য নও। ইচ্ছে করলেই তুমি তোমার জীবনটাকে নতুন করে গড়ে নিতে পারো। এই তোমার ছবি তোলার ব্যাপারটাই ভেবে দেখো না কেন। এই কয়দিনে তুমি কি সুন্দর ছবি তুলতে শুরু করেছো। হয়তো এই ছবি তোলা দিয়ে তুমি আরো বড় কিছু করতে পারবে। তখন দেখবে যে তুমি আর নিরুপায় নও। তোমার বয়স হয়েছে, আজ থেকে বাড়ির বাইরে বেরোবে না। বাড়ি যাও। বললাম না বাড়ির বাইরে আসবে না, তোমার বয়স হয়েছে। এখন থেকে তুমি শাড়ি পরবে। তোমার বিয়ে, প্রশ্ন করবে না কবে, কার সাথে। নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, নইলে তোমায় ছেড়ে চলে যাবে কেন?
তোর কাছে ফিরে আইলাম রে বউ। কেন? ফিরে আইছি, এই তো তোর 7 জন্মের ভাগ্য। আবার সওয়াল করস কেন? কেন আইছেন? জবাব দেন আমার কথা। তোরে কি জবাব দিমু রে? চলে গেছিলেন কেন? এটা আমার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছাটাও শুনে যান, আপনি চলে যান। গহীন নদী আন্ধার পারে একান্তরি ছিল বান্ধা, কে তার নোঙর খুলে দিল ভাসিতে ভাসিতে তরি, ভিড়বে কোন কুলে কে বা জানে সেই না তরি, ভিড়বে কোন কুলে। গহীন নদী আন্ধার পারে একান্তরি ছিল বান্ধা। কে আপনি? এত রাইতে ভেতরে যান। আমি রুহি। রুহি মানে আমাদের স্যারের ছেলে? ঠিক আছে ঠিক আছে, আমার ব্যাগ আপনাকে নিতে হবে না। তাহলে তাহলে আপনি ভেতরে চলেন, আমি স্যারকে খবর দিচ্ছি। চলো 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 চলো। Rohit? Rohit, my son. Please. I'm no more your son. আমি শুধু সেই লোকটাকে দেখতে এসেছি। Once was my mother's husband. And সেই সূত্রে was my father. Come on, don't talk. Hello. Hi, Mom. What a perfect timing. ঠিক মতো পৌঁছেছো তো বাবা? একদম ঠিক মতো। বলেছিলাম না সব ঠিকঠাক মতো চিনে নিতে পারবো, কোনো অসুবিধা হয়নি। এবার বিশ্বাস হলো তো? সকালে উঠেই নানুর ওখানে যেয়ে নানুকে সালাম করবে, সাবধানে থাকবে,
and don't be too long to be there. ওকে ম্যাম, বাই। এবার একটু খাবার আর শোয়ার ব্যবস্থা হলেই ব্যাস। হবে হবে, সব ব্যবস্থা ওরাই করে দেবে। চলেন ভাইজান, আপনারে খেতে দিন। তোমার নাম কি? কলম। কলম? জি। পেন? জি, ইংরেজিতে পেন। তোমার নাম? সোহাগী। সোহাগী, বাহ। আসেন। এত সব কিসের ছবি? ওয়ান্ডারফুল ফটোগ্রাফি। বিউটিফুল। মামার কাছে শুনেছি মাওলা সাহেব খুব ভালো ছবি তোলেন। এগুলো আমার তোলা ছবি। তোমার? অবশ্য শিখেছি আপনার আব্বার কাছে। এই ছবিটাও আমার তোলা। তুমি তাহলে কি মেইড না ফটোগ্রাফার? দুটোই। তবে ওর আসল প্রফেশন এইটি। ফটোগ্রাফার হিসেবে এডিটরদের কাছে ও ভীষণ পপুলার। মেয়েদের মধ্যে এই দেশে ওই প্রথম। মেয়েদের নিয়ে লেখালেখি করি বলে তোমার মা আমায় হিপোক্রিট বলে গালাগাল দিয়েছিল। তুমি নিজ চোখে দেখে যাও এইরকম একটা মেয়েকে আমি কোথায় তুলে দিয়েছি। অথচ নিজের বউর ক্ষেত্রে তুমি তা পারোনি। নিজের বউ হলে অবশ্য কেউই পারে না। তুমি এসবের কি বোঝো? বুঝি, সব বুঝি। আমার মাকে তুমি ইউনিভার্সিটির টিচার হতে দাওনি, পিএইচডি করতে বাধা দিয়েছো। তোমার কথা শোনেনি বলে আমার মা। সোহাগী, এই গাছটার নাম জানো? এই গাছের ফুল সূর্য ডোবার পরে ফোটে আর ঠিক সূর্য ওঠার আগেই ঝরে যায়, দিনের মুখ দেখতে পায় না। সেই জন্য সবাই একে রাতের রানী, নাইট কুইন বলে। আমি অবশ্য বলি রাতের রাজা। কেন? এই একটু দুঃখ দুঃখ ভাব থাকলে সবাই মেয়েদের নামে তার নাম দেয়। ঠিকই করে। কেন? মেয়েদের অনেক দুঃখ। তোমারও? কিন্তু সেসব এখন গাঙের জলে বিসর্জন দিয়েছে। জি না না, ওগুলো তো প্রিন্ট করতে দিয়েছি, কাল সকালেই পেয়ে যাব। জি।
না না, আমি নিজে গিয়ে আপনারে পৌঁছে দিয়ে আসবো। জি জি, আচ্ছা জি। কলম ভাই আনছো? হ্যাঁ, এই যে যেগুলা দিয়েছিলে সবগুলা ছেপে দিয়েছে। ছবিগুলা খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। দেখেন তো ভাইজান, কোন ছবিটা সবচেয়ে ভালো? কম্পিটিশনে যাবে নাকি? হ্যাঁ। সবগুলো ছবি এত ভালো যে এর মধ্যে থেকে একটা ছবি খুঁজে বার করা খুব কঠিন। খুব ভালো ছবি তোলো তুমি। আমি? এগুলো তো স্যারের তোলা ছবি। আমার ছবি প্রতিযোগিতায় প্রাপ্ত পায়? বাহ, কেন পাবে না? তুমি পাঠিয়ে রাখো না। ভীষণ ভালো ছবি তোলো তুমি, অসাধারণ। কিছু বলেন? তুমি পাঠিয়েই দেখো না, সব ব্যবস্থা আমি করছি। সত্যি? স্যার। বলো। ভাইজান বলছিল আপনারটার সাথে আমারও একটা ছবি যাক। কি কি বললে তুমি? ন্যাশনাল কম্পিটিশনে ছবি পাঠাবে তুমি? সোহাগী, দেখো আমি একটা লেখা নিয়ে বড্ড ব্যস্ত আছি, পরে বলবো। এতে পরে বলার কি আছে? তোমার ছবি যাবে, ব্যাস। তিনারে না জানায়? তিনারে না জানায় তুমি কিচ্ছু করতে পারো না? তা পারি। তাহলে কম্পিটিশনে পার্টিসিপেট করার এভরি রাইট তোমার আছে। তুমি তাকে জানিয়েছো, দ্যাটস এনাফ। কিন্তু আমি তো তাকে না করতে পারি না। তাহলে মেয়েটাকে তার ছবিটা পাঠাতে দে। ইম্পসিবল। হোয়াই ইম্পসিবল? বিকজ ইফ শি গেটস অ্যান অ্যাওয়ার্ড এন্ড আই ডোন্ট, তাহলে সেই পরাজয় আমি রাখবো কোথায়? একটা মেয়ে হয়ে আমাকে হারিয়ে দেবে যাকে আমি দিনের পর দিন নিজের হাতে ফটোগ্রাফি শিখিয়েছি? না 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 না, একটা মেয়ের কাছে তোর হেরে যাওয়া চলবে না, তাতে সমস্ত পুরুষ জাতির কলঙ্ক। একটা কাজ কর, বেটার তোর ছবিটাই তুই পাঠাসনি। বাজে কথা বাদ দে, আমি সব মানতে পারি, কিন্তু তা বলে একটা বাড়ির কাজের মেয়ের কাছে আমি হেরে যাব, এটা কখনো হয় না। প্লিজ প্লিজ হেল্প মি জিলানি। আই এম সরি মাওলা, তোমার নিজের জ্বালানো আগুনেই তুমি পুড়তে বসেছো, আমি কি করব? মাওলা, আমি ভেবেছিলাম সত্যি তোর ভেতরে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু না, ভুল। আমি জানতাম যে তোর কাছে কোনো সাহায্য পাওয়া যাবে না। ঠিক আছে, আমার নিজের ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে, আমি চলি। ইচ্ছেটা কি তোমার না রহিতের? ভাইজান বলল, আমিও ভাবলাম পাঠাতে দোষ কি। সোহাগী, আমি তোমাকে একটা অনুরোধ করি। করেন। তুমি তোমার ছবিটা এইবারে না পাঠিয়ে বরং সামনের বারে পাঠাও, আমি সমস্ত বন্দোবস্ত করে দেবো। এটা নিষেধ নয়, আমি তোমাকে অনুরোধ করছি। ছবি পাঠানোর কথা শোনার পর থেকে আপনি তো অস্থির কেন স্যার? না, কোথায় অস্থির, আমি তো ঠিকই আছি। সওয়ালটার সাথে সাথে সওয়ালের জবাবটাও আমার জানা। কি? আপনার মনে ভয় ঢুকেছে, তাতেই আপনি অস্থির।
ভয় পাবেন না স্যার, আমি ছবি পাঠাবো না। সব ব্যবস্থা হয়ে গেছে, এখন তুমি না করতে পারো না? ভাইজান, আমি যদি না করি তবু আপনি ছবি পাঠাবেন? তুমি নিজে যদি না করতে তাহলে আমি অবশ্যই পাঠাতাম না। ঠিক আছে, যদি পাঠাতেই হয় তিনার অনুমতি নিয়ে তবে পাঠান, আর এর মধ্যে আমারে জড়াবেন না। মেয়েটাকে ছবি পাঠাতে নিষেধ করেছো কেন? নিষেধ করিনি, অনুরোধ করেছি। এক্ষেত্রে অনুরোধ হচ্ছে নিষেধের মার্জিত সংস্করণ। তুমি মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। ছবিটা যাক, এটা মেয়েটার ইচ্ছা। আই লাইক দ্যাট গার্ল। কেবল লাইক করলেই তার সমস্ত দায়িত্ব তোমার উপরে বর্তায় না। আমি তাকে এইটুকু থেকে গড়ে পিটে এত বড় করেছি। সেই জন্য তুমি তার ওনারশিপ পেয়ে গেছো নাকি? Yes, I have her ownership and I have every right to claim it. দুদিনের জন্য এসেছো, যা দেখা হয়ে গেছে, এবারে দয়া করে তুমি ফিরে যাও। মেয়েটির বিষয়টি সেটেল না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। সেটেল? What do you mean? বিয়ে? Certainly not. কিন্তু যদি তাই হয়? ও একটা অশিক্ষিত গেঁয়ো মেয়ে। এর আগে ওর আরেকটা বিয়ে হয়েছিল। জানি। তুমি দুটো বিয়ে করনি? Oh, get lost. Get the hell out of my life. আমারে ক্ষমা করবেন স্যার, আমি পারবো না। তোকে পারতেই হবে। এটা অসম্ভব স্যার। তার সাথে এখন আমার আর মেলবে না। সে আমার নাগালের অনেক অনেক বাইরে চলে গেছে। তাকে তোর নাগালের মধ্যে নিয়ে আসবার ব্যবস্থা আমি করে দেবো। না না স্যার। কলম, আমার দিকে তাকা। রাস্তা থেকে তুলে নিয়ে এসে তোকে আমি এত বড় করেছি, আর আমার একটা অনুরোধ রাখতে পারবি না? স্যার, স্যার অন্তর থেকে আমি নাই বলবো স্যার। আপনি আমার রাস্তা থেকে তুলে এনেছিলেন, হ্যাঁ বললি যদি আপনার উপকার হয় তাহলে হ্যাঁ বললাম। নাও, এগুলো ধরো। কি এগুলা? একটু পরেই তোমার বিয়ে, এগুলো পরে এসো। সে কথার আবার কি অর্থ? প্রশ্ন করো না। আমার বিয়ে আমি প্রশ্ন করব না? আমার বাঁধন সেরার শখ মিটে হঠাৎ আপনার বাঁধন পরানোর শখ হলো কেন? পরে এসো বলছি, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো, দেরি হয়ে যাচ্ছে। দেন ওগুলো আমারে। সেই যে আসি। শাড়িটা কেমন কিনেছেন? মানাবে তো আমারে?
স্বপ্নের গড়া সোহাগীরে জ্বালায় দিলাম। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। কেন? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো না। আমার ইচ্ছে করলে আমি যা ইচ্ছে করতে পারি। ইচ্ছে হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো না, কেননা আমি তোমাকে মুক্তি দিয়েছি। তাতে আমার সত্যিকারের মুক্তি হয় নাই, এখনো জোর করে আমারে বিয়ে দেয়া হয়। স্যার, আমার মুক্তির জন্য দরকার আগে আপনার মনের মুক্তি। আপনার